দিল্লির যে গেট আছে সেই গেটে হাজার হাজার মুসলমানের হাজার হাজার উলামাদের নাম লিপিবদ্ধ করা আছে, নীরব সাক্ষী হয়ে আছে। মুসলমানরা কি করতে পারে? ওরা জানে, সবকিছু জানে যে মুসলমানদের যদি একবার খেপিয়ে তোলা যায়, ভারতবর্ষের যে 80% আর 20% হয়ে আছে, ওরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের বাসস্থান, মানুষের যে কর্মপদ্ধতি, চাকরি, খাবারের ব্যবস্থা, এসব কিছু দেখে না, এসব কিছু করতে পারেনি। ওরা চায় যদি সমাজে বিভাজন ঘটানো যায় তাহলে আমরা সহজে ভোটটা পার হয়ে যাব, 80%-এর ভোট আমরা নিয়ে নেব। শালা মূর্খের দল, তোরা জানিস না আজকে লোকসভায় যে বিল পাশ হয়েছে কাপুরুষের মতো রাতারাতি পাশ করলে কেন? মাত্র 2 রাত্রে এই বিল পাশ করলে কেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদিনের মধ্যে সই করে দিল কেন এই বিলে? হ্যাঁ, কাপুরুষ, লীলজ্জ। আজকের যে আমাদের মুসলিম ভাইরা আমাদের সঙ্গে দিচ্ছে, আমাদের মানিক ফাকির মহাশয় যিনি আছেন, ওনার সোশ্যাল মিডিয়া, ইউটিউবে দেখবেন, সোশ্যাল মিডিয়া দেখবেন, সবসময় নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত মানুষের হয়ে উনি বলেন। একটা মিছিল আসছে, ওনাকে জায়গা করে দেবেন ভাই, একটা মিছিল আসছে, জায়গা করে দেবেন। আজকে লোকসভায় মুসলিমদের কটা এমপি আছে? মুসলিমদের 40টা এমপি আছে, 40টা এমপি আছে মুসলিমদের। মুসলিমদের 40টা এমপি আছে। লোকসভায় ভোট পড়েছে কটা? 232। তাহলে মুসলিমদের যদি 40টা এমপি থাকে তাহলে 232টা ভোট পড়েছে, 192টা ভোট দিল কারা? আমাদের হিন্দু ভাইয়ের যে এমপি আছে, খ্রিস্টানদের যে এমপি আছে, জৈন, বুদ্ধ যারা এমপি আছে, সবাই আমাদের ভোট দিয়েছে। সবার সম্মিলিত হয়েই তো আমরা 232টা ভোট লোকসভায় পেয়েছি। তাহলে হিন্দুরা আমাদের সঙ্গে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে শক্তি, এই শক্তি একদিন নিপাত যাবে। ইংরেজদের যে স্টিম রোলার ভারতবর্ষে চালিয়েছিল, ইংরেজদের এত বড় সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে। আজ ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের আমেরিকার সাপোর্ট নিয়ে যেভাবে প্রায় 70,000 মুসলমানকে মেরেছে, একদিন আসবে ওই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, দেখবেন ইসরায়েল ছেলে পাড়িয়ে আমেরিকায় আসার আশ্রয় নিচ্ছে। আজকের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আশ্রয় নিয়েছে রাশিয়ায়। সেরকম দেখবেন একদিন বিশ্বে কোনো শাসক, নিষ্ঠুর শাসক টিকে থাকতে পারে না, পারে না, পারে না। আজকের মুসলিমদের নিয়ে সংক্ষেপে বলবো ভাই, আর অল্প সময় নিয়ে চলে যাব। আজকে দেখবেন আমাদের হিন্দু মহিলাদের নিয়ে, মুসলিম মহিলাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুক উতলে যাচ্ছে, চিন্তা এদের ঘুম হচ্ছে না মুসলিমদের নিয়ে। এত মুসলিম পিটিয়ে দিয়ে, এত মুসলিম পিটিয়েদের এনআরসি করতে হবে। এদের কি করতে হবে? মুসলিম যে তালাক বিল আছে, 3 তালাক বিল, এটাকে করতে হবে। মুসলিম মহিলাদের রক্ষা করতে হবে। যে নিজের বউটাকে রক্ষা করলো না, যে নিজের বউটাকে দিল না, ছোটবেলায় দেখো যশোদা বেনকে সেই গুজরাটে ফেলে দিয়েছে, যে নিজের বউকে রক্ষা করতে পারে না, নিজের স্ত্রীকে যে ভরণ পোষণ করতে পারে না, সে মুসলিম মহিলাদের কিভাবে ভরণ পোষণ করবে? নীলাজ্জ নিলাম একটা সরকার দিল্লির বুকে আছে, সম্পূর্ণ পার্সেন্টেজ ভাবে রাতের অন্ধকারে আজকের ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে জনগণের রায় নিয়ে নয়, একবার ব্যালট পেপারে ভোট করে দেখো বাবা, কত ধানে কত চাল বুঝে যাবে। একবার ব্যালট পেপারে ভোট করে দেখো, কত ধানে কত চাল বুঝে যাবে। তো সেই জন্য বলবো, এই সরকারের বিরুদ্ধে, নীলজ্জ সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে। আপনারা সবাই সঙ্গে আছেন তো ভাই? হাত তুলে বলুন, সবাই সঙ্গে আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের ছোট ভাই, সন্তান সমতুল্য, কারোর কাছে বন্ধু সমতুল্য ভাই। আমরা এই খিদমতে আছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, আবার বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি ভাই। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আমা আলাইনা ইন্নান বালাক। সবাই ভালো থাকবেন।